আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাই আমার ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে মনটা বেশি ভালো না, কারণ আমার ননদরা চলে গেছে কালকে। তো এর জন্য আজকে সারাদিন তেমন রান্নাবান্নাও করি নাই। তো ভাত রান্না করছিলাম আর শুধু ডাল রান্না করছিলাম। আর এদিকে এই যে গাছগুলোর দিকেও আমাদের আসা হয় না কয়দিন, কারণ মেহমান ছিল, তাদের সাথে একটু গল্প টল্প করছি বিকালবেলা। তারপরে আর কি রান্না বান্না ছিল, এর জন্য গাছের দিকে আসতে পারিনি, ওদের যত্ন নিতে পারিনি। তো মরিচ গাছগুলো মাশাল্লাহ ভালোই বড় হয়ে গেছে। তো এইটা মানে আজকে এসে দেখি যে ভালোই বড় হয়ে গেছে মরিচ গাছগুলা। তো গাছগুলোতে আর কি আজকে পানি দিতে আসলাম। দেখেন গাছের গুঁড়োগুলো একদম শুকিয়ে গেছে, আর মরিচগুলোও কি সুন্দর পেকে গেছে। তো এগুলা এদিকে আসিও নাই, এর জন্য খেয়ালও করতে পারি নাই। আর এই যে টমেটোটাও পেকে গেছে। টমেটো পাকছে, তুমি ছিড়বা? ওই যে ছেড়ো, টমেটোটা ছেড়ো, আস্তে আস্তে ছিড়ো, আস্তে। বিসমিল্লা বলছো? তুমি তো বিসমিল্লা বলে ছিড়লা না। তুমি তো বিসমিল্লা বলে ছিড়লা না। না বলো, এদিকে না, ওইটা না, ওটা তো কাঁচা। ওদিকে শো। বেগুন হয়েছে, দেখেছো? না না, এখন ছিড়বো না, ছিড়বো না। আর নিজেদের গাছের সবজি নিজে হাতে পাড়তে ভালোও লাগে। তো এই যে এদিকে বেগুনও হয়েছে ভালোই। এগুলা তো আর কি খেয়ালও করা হয়নি। তো বেগুনগুলো এখন পর্যন্ত বড় হয়নি। সব গাছে আজকে পানি দেব, আর বেগুনগুলো বড় হয়ে গেলে তারপর ছিঁড়ে নিয়ে যাব। ছিল না। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার কমেন্টে জানাই যাবেন যে কেমন হয়েছে আমার ভিডিওগুলো। তো আমি তো গ্রাম বাংলার ভিডিও ছাড়ি, আপনাদের দেখাই আমি কি কি কাজ করি, তারপরে হচ্ছে গাছের পরিচর্যা করি, গ্রাম বাংলার আর কি প্রাকৃতিক পরিবেশগুলো আপনাকে দেখানোর চেষ্টা করি আপনাদের। তো আপনাদের যদি ভালো লাগে তো আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার মাধ্যমে আমি এগিয়ে যাব। তো বিকালবেলা আর কি এই জন্য আমি আর আমার ছেলে হচ্ছে এরকমভাবে পানি দিতে বের হয়ে গেলাম, কারণ মনটা ভালো লাগতেছিল না। তাই ভাবলাম যে পানি দিই গাছে, তাহলে সময়টাও কেটে যাবে, কারণ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছিল। তো আমার ওই যে পাশের বাসার যে আমার চাচতো যা, সেও চলে গেছে, তারাও তাদের বাপের বাড়ি চলে গেছে। তো বাড়িটা আর কি একেবারে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এই যে মরিচ গাছটা আমার ছেলেটা একদম পা দিয়ে পাড়া দিয়ে একদম বাঁকা করে ফেলছে, এর জন্য যে এই লাঠিটা দিয়ে মরিচ গাছটা সোজা করে দিলাম। সে তো টমেটোটা ছিঁড়ে অনেক খুশি। এখন টমেটোটা বলছে আমি খাবো, আমি ধুয়ে নিই পানিতে। আমি বলছি যে না, তুমি এখন খেও না, পরে খাবা। আর এই যে দেখেন পেয়ারা গাছটা, তো আমার ননদের হাজবেন্ড মানে আমার নন্দাই আর কি পেয়ারা গাছের মাথা থেকে ঠালগুলো কেটে দিছে, তাতে নাকি ফুলও বের হয় আর গাছটায় নাকি জোর পায়। প্রত্যেকটা মানে আগা কেটে দিছে, প্রত্যেকটা ঠালের আগা 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 কেচি দিয়ে কেটে দিছে, যাতে পেয়ারা গাছটা জোর পায় আর ফুলও ভালো হয়। তো ওই গাছটাও আর কি একটু পানি দিয়ে দিলাম। তো পেয়ারা গাছটায় গ্যাসেবার আর কি প্রথম মানে পেয়ারা বের হয়েছিল। তো এইবার এখন পর্যন্ত ফুল বের হয় নাই। আর এদিকে আমি মরিচগুলো সব পেকে গেছে, এর জন্য আর কি সব মরিচগুলা ছিঁড়ে নিচ্ছিলাম। তা আপুদের কয়টা মরিচ দিয়ে দিব ভাবছিলাম, কিন্তু তা মনেও নাই, তাড়াহুড়া করে আর কি সন্ধ্যার সময় চলে গেছে, এর জন্য আর কি মনেও ছিল না যে মরিচগুলো দিয়ে দিই। তাদের জন্যই আর কি এই মরিচগুলো উঠাই নেই, পাকা মরিচগুলো রেখে দিছিলাম।
এই গাছটাতেই বেশি পাকছে মরিচ, কারণ এই গাছটার মরিচ সেভাবে খাওয়া হয় নাই, এর জন্য পাকছে। তো আমাদের বাড়িতে এখন ওরকমভাবে ঝাল খাওয়া হয় না, আগে ভালোই ঝাল খাইতাম, কারণ আমার ছোট ছেলেটা ওইভাবে আর কি ঝাল খেতে পারে না। এমনিতে মনে করেন চালতা বানানো বা এইসব জিনিসের ঝাল সেটা খেতে পারবে, কিন্তু ভাত দিয়ে যদি একটু ডাল বা তরকারিতে একটু ঝাল হয় সেটা খেতে চায় না। অনেকগুলোই মরিচ হয়েছে। আর এদিকে আবার এই যে সরিষা, আমাদের যে খালপাড়ে যে সরিষা গাছগুলো হয়েছিল, এই দেখেন এগুলো পেকে গেছে। তো আমার শাশুড়িকে বলতেছিলাম যে মা এগুলো কি নিয়ে আসবো, বলছে যে না এখন নিও না, কারণ এগুলো নাকি কেচি দিয়ে কাটতে হয় আর গামছা বা কাপড়ের উপরে নিতে হয়, আর না হলে এই যে দেখেন ধরার সাথে সাথেই সরিষা বের হয়ে গেছে। তো এখানে মাশাল্লাহ যতটুকু হয় সরিষা তাতেই আমাদের হয়ে যাবে, কারণ একটু মাছের মধ্যে বা কোনো কিছু বারবিকিউ করতে গেলে বা অন্য কিছু পাকোড়া টাকোড়া করতে গেলে তখন একটু সরিষা লাগে। তো এর জন্য আজকে আর কাটবো না। তো আর এদিকে সিম গাছেও সিমগুলো পেকে গেছে, তাই ভাবলাম যে দেখি কালকে আর কি সিমগুলো পেরে ফেলবো সিমগুলো। এই যে দেখেন কত উঁচুতে সিমগুলা, সব সিম পেকে গেছে, এগুলো আর কি বিচি হইলেই খেতে ভালো লাগে। তো কালকে আর কি পেরে নেব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আর আমার ভিডিওটা দেখবেন পুরোটা ধৈর্য ধরে। আল্লাহ হাফেজ।